তোমাদেরকে মা সারদা দেবীর কথা বলবো। নমস্কার, আজকে আমি তোমাদেরকে মা সারদা দেবীর কথা বলবো। মা সারদা দেবী জন্ম 1853 খ্রিস্টাব্দে, মৃত্যু 1920 খ্রিস্টাব্দে। প্রায় 145 বছর আগে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ বাস করতেন। রামচন্দ্রের কিছু জমি জমা ছিল। তিনি নিজের জমি চাষবাস করিয়ে সংসার চালাতেন। রামচন্দ্রের বড় মেয়ের নাম সারু বা সারদা। সারদা ছোটবেলা থেকেই খুব কর্মঠা ছিলেন। কোনো কাজকেই তিনি শক্ত মনে করতেন না। ছোট ভাই বোনদের দেখাশোনা করা, এক বুক জলে নেমে দল ঘাস কেটে আনা, গরুর জাবনা দেওয়া, দিন মজুরদের জন্য মাঠে জলখাবার পৌঁছে দেওয়া, কখনো ছোট ভাইদের কোলে পিঠে করে পাঠশালায় পৌঁছে দেওয়া, এসব কাজ সারদা হাসি মুখে করতেন। মাত্র 6 বছর বয়সে হুগলি জেলার কামারপুকুর গ্রামের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে সারদার বিয়ে হয়েছিল। বিয়ের পর সারদা কখনো বাপের বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে থাকতেন। গদাধরের এক ভাইঝি পাঠশালায় পড়তেন। সারদা গোপনে তার কাছে লেখাপড়া করতে লাগলেন। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। গদাধর দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী ছিলেন। তিনি ছিলেন পরম ঈশ্বর ভক্ত। তিনি কালীর প্রতিমাকে সাজাতেন, খাওয়াতেন, প্রতিমার সঙ্গে কথা বলতেন, মান অভিমান করতেন। লোকে বলতো গদাধর পাগল হয়ে গিয়েছেন। লোকের মুখে মুখে এসব কথা জয়রামবাটিতে পৌঁছালো। সারদা এসব শুনে আড়ালে চোখের জল মুছতেন। সারদার মনের অবস্থা বুঝে তার বাবা রামচন্দ্র তাকে নিয়ে দক্ষিণেশ্বরে এলেন। সেকালে রেলগাড়ি ছিল না, গরুর গাড়ি ভাড়া করে আসার মতো পয়সা রামচন্দ্রের ছিল না। তাই 70 মাইল পথ হেঁটে তারা দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। দক্ষিণেশ্বরে পৌঁছে সারদা দেখলেন গদাধর সম্বন্ধে তিনি যা শুনেছিলেন তা একেবারেই মিথ্যে। তিনি মনে মনে বললেন, আহা, এমন দেবতুল্য মানুষকে লোকে কিনা পাগল বলে। সেবার সারদা কয়েক মাস দক্ষিণেশ্বরে ছিলেন। গদাধর সে সময়ে সারদা দেবীকে সাংসারিক বিষয় ও ধর্ম বিষয়ে অনেক উপদেশ দিয়েছিলেন। জপ ও ধ্যান করা শিখিয়েছিলেন। সারদা দেবী স্বামীকে যেমন ভক্তি করতেন, গদাধরও তাকে তেমনি শ্রদ্ধা করতেন। গদাধর সাধনায় সিদ্ধ লাভ করে রামকৃষ্ণ পরমহংস নামে বিখ্যাত হয়েছিলেন। রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে দেবতাজ্ঞানে ভক্তি করতেন। তিনি বলতেন, মা আমাদের জ্যান্ত দুর্গা। রামকৃষ্ণের দেহত্যাগের পর সারদা দেবী বৃন্দাবনে গিয়ে কিছুদিন তপস্যা করেন। পরে কামারপুকুরে ফিরে এসে অনেককে দীক্ষিত করেন। রামকৃষ্ণের শিষ্যরা যে সংঘ গঠন করেছিলেন, সারদা দেবী ছিলেন তার সংঘজননী। সংঘে কোনো সমস্যা দেখা দিলে সংঘজননী সারদা দেবী তার সমাধান করে দিতেন। আমেরিকার ধর্ম মহাসভায় যাওয়া ঠিক হবে কিনা বিবেকানন্দ সারদা মায়ের কাছে জানতে চেয়েছিলেন। সারদা উত্তর দিয়েছিলেন, তুমি অবশ্যই যাবে, এতে দেশের মঙ্গল হবে। সারদা দেবী সকল মানুষকে নিজের সন্তানের মতো দেখতেন। তার কাছে কোনো জাতের বিচার ছিল না। আমজাদ নামে যে ডাকাত ছেলেটি তাকে মা বলে ডাকত। তিনি তাকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াতেন, তার এঁটো পরিষ্কার করতেন। বিবেকানন্দর সঙ্গে যেসব ধর্মপ্রাণা বিদেশি মহিলারা এদেশে আসতেন, সারদা দেবী অসংকোচে তাদের সঙ্গে একসনে বসে খেতেন। 67 বছর বয়সে মা সারদার জীবনান্ত হয়। তিনি আমাদের এই উপদেশ দিয়ে গেছেন, সবাইকে আপন করে নিতে শেখো, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নমস্কার, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।